আমাদের ভারতবর্ষে যে 4 ধাম রয়েছে তার মধ্যে অন্যতম একটি ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। আর তাই তো আমরা সকল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম পুরীর জগন্নাথ দেব দর্শনে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো কলকাতা শালিমার স্টেশন থেকে আমরা কোন ট্রেনে পুরী পৌঁছালাম, এবং তোমাদের সামনে তুলে ধরবো আমরা কম খরচায় রান্না করে খাওয়ার মতন এমন একটি হোটেলে ছিলাম, সেই হোটেলটি, এবং পুরীর যে মার্কেটটি, বাজার করে খাওয়ার যে মার্কেট, সেই মার্কেটে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, এবারও আমাদের যাত্রাটি হবে টোটাল ফ্যামিলি সময়। তো চলো শুরু করি। ঘড়িতে সময় হলো সন্ধ্যে 6:30, আর আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আর আমাদের পুরী যাওয়ার ট্রেন হলো শালিমার থেকে। শিয়ালদা থেকে শালিমার স্টেশনে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করে নিচ্ছি আমরা একটা। ট্যাক্সি ভাড়া পড়েছে 150 টাকা করে। বাইরে থেকে যে ট্যাক্সিগুলো রয়েছে, যেগুলো সরকারি নয়, সেগুলো ভাড়া কিন্তু অনেকটা বেশি চায়। তো আমরা টোটাল রয়েছে 13 জন, আমরা 3টে ট্যাক্সি ভাড়া করে নিচ্ছি। আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছে 150 টাকা করে। তো তোমরা চাইলে কিন্তু স্ট্যান্ড থেকে ট্যাক্সিগুলো ভাড়া করে নিতে পারো, কারণ ভাড়াটা অনেকটাই কম হবে। আর শিয়ালদা থেকে শালিমার যেতে মোটামুটি 20 থেকে 30 মিনিট লাগবে। ঘড়িতে সময় এখন রাত 8টা, আর আমাদের ট্রেন হচ্ছে 8:45-এ। আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে। এটা হচ্ছে শালিমার থেকে পুরী যাওয়ার ট্রেন। চলো তোমাদের ট্রেনের ভিতরটা একটু দেখাই। মোটামুটি আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি ছাড়বে। তো আমাদের টোটাল ফ্যামিলি ট্রেনের মধ্যে উঠে গেছি। এটি হলো শালিমার থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। এই পাশে আমাদের টোটাল ফ্যামিলি রয়েছে। এই যে আমার বোনু, এই যে আমার মামা, এই যে আমার মা, আর এই যে আমার মাসি, আর এই যে আমাদের স্পেশাল লোক আমার দিদুন। দিদুনের মুখে কি একটা যেন লেগে আছে, ফেলে দিলাম। আর এই পাশে আছে আমার বড় মামা, মেসো আর বাবা। টোটাল ফ্যামিলি নিয়ে আমরা আনন্দ করতে করতে পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। আর এখন আমাদের টিফিন টাইম। বাড়ির থেকে সমস্ত খাবার আমরা নিয়ে এসেছি, তো এখন আমাদের খাবার টাইম। ঘড়িতে সময় এখন 8:45, আর আমাদের ট্রেনটি রওনা দিল পুরীর উদ্দেশ্যে। আর হ্যাঁ, একদম কাটায় কাটায় সঠিক টাইমে কিন্তু ট্রেনটি একদম শালিমার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর আমাদের ট্রেন ভাড়া পড়েছে স্লিপার কোচে 325 টাকা করে, অর্থাৎ আমরা 13 জন লোক রয়েছি। আমাদের এক একজনের ভাড়া 325 টাকা করে পড়েছে। খুব এক্সাইটেড, ঘুরতে যাচ্ছি। আগেও একবার গেছি ছোটবেলায়, কিন্তু অতটা মনে নেই। ঘড়িতে সময় এখন সকাল 5:50। আমরা আগের দিন 8:45-এ ট্রেনে উঠেছিলাম, আর আজকে ভোরবেলা অর্থাৎ 5:50-এ আমাদের ট্রেন প্রবেশ করলো পুরী স্টেশনে। আর মোটামুটি ট্রেনটি 30 মিনিটের মতো লেট করেছে। 5:10-এ ঢোকানোর কথা ছিল, তো সেখানটায় আধা ঘন্টার মতো লেট করেছে, খুব একটা বেশি লেট করেনি। তো এখন আমাদের সময় হচ্ছে ট্রেন থেকে নামার। ফার্স্ট টাইম পুরী আসলাম, আর দেখো আমাদের সাথে আরও কত হাজার হাজার পর্যটক বা দর্শনার্থী পুরীর উদ্দেশ্যে এসছে। ট্রেন থেকে আমার দিদা নামছে, আমার ভাই নামছে, টোটাল ফ্যামিলি আমরা ট্রেন থেকে নেমে গেছি। এখন স্টেশনের বাইরে যেতে হবে, তারপরে কিন্তু একটা অটো ঠিক করতে হবে। আমরা এখন চলেছি স্টেশনের বাইরের উদ্দেশ্যে, আর ওইখানটা গিয়ে আমাদের অটো ঠিক করে তারপরে আমাদের হোটেলের দিকে যেতে হবে। এটি হলো পুরীর বাইরেরকার চিত্র। পুরীতে ফার্স্ট টাইম আসলাম। ঘড়িতে সময় দেখো 6:25, অর্থাৎ আমরা এখন পুরী স্টেশনের বাইরে রয়েছি। আর ওয়েদারটা কতটা সুন্দর রয়েছে, সকালবেলা মনোরম পরিবেশ একটা। আর স্টেশনের ঠিক সামনেই ভারত মাতার পতাকা রয়েছে। এই ট্রেনে করে প্রচুর পর্যটক দেখলাম পুরীতে ভ্রমণ করতে এসছে, কারণ এই ট্রেনটিতে আসলে একটা সুবিধা হচ্ছে সকালবেলা পুরীতে পৌঁছে দেয়, আর গিয়ে একটা দিন সম্পূর্ণ পাওয়া যায় ঘোরার জন্য। তো এখন আমরা চলেছি অটোর উদ্দেশ্যে, অটো করে যেতে হবে আমাদের। যেহেতু আমরা টোটাল 13 জন মানুষ, তো আমরা দুটো অটো ঠিক করে নিয়েছি। এবার অটো ভাড়াটা একটু বলে দিই, কারণ এখানটা কিন্তু যারা অটো চালক তারা কিন্তু ভাড়াটা অনেকটাই উল্টো পাল্টা চায়, তো তোমরা সেভাবে ভাড়াটা করে নিও। আমরা দুটো অটো ঠিক করেছি। দুটো অটোতে আমাদের টোটাল লেগেছে 180 টাকা। যেহেতু আমরা 13 জন মানুষ, তো দুটো অটো ঠিক করে নিয়েছি। আর আমরা সকাল সকাল পৌঁছে গেছি সমুদ্রের পুরো বিচে। দেখো কতটা সুন্দর লাগে সকালবেলা পরিবেশটা। আর পুরী রেলওয়ে স্টেশন থেকে সমুদ্র সৈকত বা স্বর্গদ্বারের দূরত্ব হচ্ছে মাত্র 3.5 কিলোমিটার। অটোতে করে সময় লাগবে হচ্ছে 10 থেকে 15 মিনিট। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7:05, আর আমরা একদম সমুদ্রের বিচের উপর থেকে যাচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো সকালবেলা পরিবেশটা। এখানটা প্রচুর পর্যটক সকালবেলা সূর্যোদয় দেখতে এসছে, আর আমরা কেবল পুরীতে সকালবেলা পৌঁছাচ্ছি। তো এরপর এখন আমাদের গিয়ে হোটেল নিতে হবে। অবশ্য হোটেল আমরা আগে থেকে ঠিক করা রয়েছে, তো তোমরা কিন্তু এখানটা আসলে এমনটা নয় যে হোটেল পাবে না। তো দেখি আমার হোটেলটা কেমন হয়েছে, তো তারপর হোটেলের চিত্র তো তোমার সামনে তুলে ধরবেই। তো আমরা এখন পৌঁছে গেছি পুরীর স্বর্গদ্বারের সামনে। তো ঘড়িতে সময় এখন সকাল 8:10। আমরা হোটেলে গিয়ে সমস্ত ব্যাগপত্র রেখে সমস্ত সবাই ফ্রেশ হয়ে এখন এই পুরীর আমাদের হোটেলের সামনে যে বাজার রয়েছে, বাজারে চলে এসেছি। এই হচ্ছে সবজি বাজার। এখানটা নানান ধরনের সবজি পেয়ে যাবে। সমস্ত ধরনের সবজির দাম কিন্তু খুব একটা বেশি নয়, আমাদের কলকাতার মতনই দাম রয়েছে। তো এখানটায় রান্নাবান্না করে খাবারও ব্যবস্থা রয়েছে। আমি যে হোটেলে রয়েছে আমরা, সেই হোটেলটা তোমার সামনে একটু পরে তুলে ধরেছি। এখানটায় আমরা রান্নাবান্না করে খাবো। তো এই সবজি কিনতে আমরা মার্কেটে এসেছি।
আর পাশাপাশি এইখানটায় আরও চালের দোকানও রয়েছে, তো সেইখানটা থেকে তোমরা চাল কিনতে পারো। তো আমরা সেই জন্য এখন এই বাজারে ঘুরতে এসেছি। একটা মুরগি রয়েছে, দামটা খুব একটা বেশি না, মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে। এখানটা রয়েছে নানান ধরনের চাল, তো চালের দামও আমরা জিজ্ঞেস করলাম, ঠিকঠাকই আছে, 48, 50, 52 এইরকমই রয়েছে। তো আমরা যেহেতু 13 জন, সেইভাবে আমরা চাল নেব। পুরীতে যদি 12 থেকে 13 জন অর্থাৎ পুরো ফ্যামিলি মিলে যদি ঘুরতে আসা হয়, তাহলে কিন্তু রান্নাবান্না করে খাওয়াটাই কিন্তু অতি উত্তম। কারণ হচ্ছে তাহলে কিন্তু বাইরের খরচাটা অনেকটাই বেঁচে যাবে, কারণ হোটেলে খেতে গেলে অনেকটা খরচা লাগবে। তো আমরা যেহেতু 13 জন, তো আমরা প্রথম দিনের জন্য 3 কিলো চাল নিয়ে নিয়েছি। আর পাশাপাশি এই পাতা নিয়ে নিচ্ছি। পাতাগুলো অনেক দামের মতো রয়েছে, মানে মোটা সরু পাতলা এইভাবে করে দাম দেওয়া রয়েছে। তো আমরা মোটামুটি 2 টাকা করে পিস যে পাতাগুলো সেগুলো নিয়ে নিলাম, যেহেতু আমাদের এখন গিয়ে রান্নাবান্না করে খেতে হবে। আর আমাদের যে হোটেল রয়েছে, হোটেলের পাশেই রয়েছে এই বাজারটি, মাত্র 1 মিনিট হাঁটা পথে, তো কোনো অসুবিধা হবে না। তো চাল না হয়ে গেছে, এখন প্রথম দিনের জন্য আমরা আলু, পেঁয়াজ, মোটামুটি সবজি যা যাবতীয় কিছু লাগে সেগুলোও নিয়ে নিচ্ছি, কারণ রান্না তো করতে হবে। আর দামটাও খুব একটা বেশি নয়, 20 টাকা 22 টাকা করে আলুগুলো পড়লো, খুব একটা বেশি পড়েনি। আলু না হয়ে গেছে, এখন আমাদের যেহেতু সকালবেলা 8:30 9টার টাইম, তো আমাদের সকালবেলা কিছু খেতে হবে। তো এই পেটাই পরোটা নিয়ে নিচ্ছি আমরা, 15 টাকা অর্থাৎ 150 টাকা করে কিলো পড়েছে। তো এটাই এখন রুমে গিয়ে আমরা সবাই মিলে খাবো, গরম গরম পেটাই পরোটা। তো দেখা যাক পুরীর পেটাই পরোটা কীরকম লাগে। এখানটা দেওয়া হচ্ছে আলুর দম সাথে, আর পাশাপাশি অনেক দোকানও রয়েছে, সকালবেলা ভাজা পোড়া মিষ্টি মিষ্টি রয়েছে, এগুলো খাওয়া যেতে পারে। তৈরি হয়ে গেছে আমাদের পেটাই পরোটা, তো 150 টাকা করে কিলো নিল এগুলো। এগুলোর সকালবেলা আমাদের টিফিন হবে, এখন ফ্যামিলিভাবে খাবো আমরা। ফ্যামিলিভাবে ঘুরতে আসে মজাই একটা আলাদা। নাস্তা পেটাই পরোটা 150 টাকা করে কিলো নিল, মানে 15 টাকা করে সব খাবো। দিদা তুমি তো খাবে না? না কেন? কেন খাবে না? কেন বলে দাও করে একটু। আচ্ছা, টোটাল ফ্যামিলিভাবে আমরা সকালবেলা এখন খাবার খেতে বসে পড়েছি। এখন সময় হচ্ছে নাস্তার সময়। তো চলো সকালে খাবারটা কমপ্লিট করে তারপরে তোমাদের হোটেলটা দেখাচ্ছি। এটি হলো হোটেল জগন্নাথ লজ। আমরা এই হোটেলে উঠেছি, আমরা টোটাল 3টে রুম নিয়েছি, আর আমাদের হোটেল হলো 2 তলাতে। এখন আমরা হোটেল থেকে চলেছি। এই হোটেলটি হচ্ছে পুরীর স্বর্গদ্বারের থেকে মাত্র হাঁটা পথে 2 থেকে 3 মিনিট, খুব একটা বেশি দূরে নয়। এটি হলো আমাদের রুম। এইরকমের ঠিক আমরা 3টে রুম নিয়েছি, এক একটা মানে খাটে 4 জন করে থাকতে পারবে, সেরকম রুম আমরা নিয়ে নিয়েছি। তো এই রুম ভাড়া পড়েছে আমাদের পার ডে 400 টাকা করে। আর এই যে হোটেল মানে টিভি দেখা যাচ্ছে, এটা এমনি তো চলে না, তো দরকার হবে না, সারাদিন তো ঘোরাঘুরির মধ্যেই থাকবো। আমাদের রান্নাঘর ওই যে ওইটা আমাদের রান্নাঘর, এটা বেসিং, এই যে রান্নার সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে আসলাম। রান্নার জিনিসপত্র সবগুলো আমরা এইমাত্র নিয়ে চলে আসলাম রুমে। এইগুলো সব পার ডে ভাড়া দিতে হবে 100 টাকা করে। যে গ্যাস, একটা ছোট গ্যাস নিয়ে নিয়েছি, 120 টাকা করে গ্যাসের কেজি। আমরা 5 কেজি একটা সিলিন্ডার নিয়ে নিয়েছি, 5 কেজি নিয়ে নিয়েছি গ্যাস সাথে। দেখে নাও টোটাল রুমটা। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। না না, মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে। এই যে মামা আছে, মাসি আছে, বোন আছে, আমি আছি, ভাই আছি। স্নান করতে এখন ফোন করবে, ফোন করবে আমার। আমার পান খাচ্ছ কেন? খিদে পেয়ে গেছে নাকি? হনুমান যেন ঢোকে না, তাহলে কিন্তু ডিম ভেঙে যাবে। আমাদের আজকে রাঁধুনি। কি রান্না হবে এখন? হ্যাঁ, আলু সিদ্ধ, ডিম হ্যাঁ। সিদ্ধ, হ্যাঁ। তারপরে দেখি মাংস আনার ব্যবস্থা হচ্ছে, যদি হয়ে যায়। তো তোমরা দেখলে আমার মেশো কী কী রান্নাবান্নার কথা বললো, আমরা এগুলো আজকে খাবো। তো এরপর এখন আমরা চলে যাবো সমুদ্রের দিকে। এখন আমরা চলেছি সমুদ্র সৈকতের দিকে। আমাদের হোটেল থেকে মাত্র হাঁটা পথে 2 থেকে 3 মিনিট লাগে সমুদ্র সৈকত। ওইদিকে আমাদের হচ্ছে হোটেল, আর এদিকে রয়েছে সমুদ্র সৈকত। তো দুপুরবেলার টাইম হচ্ছে এখন ঠিক 12:30। এখন আমাদের স্নান করতে যেতে হবে। আর এই যে বালির উপর দিয়ে হাঁটছে, মারাত্মক গরম রয়েছে এই মুহূর্তে বালিটা। সমুদ্রে দেখো মানুষের ভিড় কতটা রয়েছে। দীঘাতে যখন তোমাদের ভিডিও দেখেছিলাম, দীঘার ভিড়টা কিন্তু আলাদা একদমই, আর পুরীর ভিড় তো কোনো কথাই হবে না। মারাত্মক পরিমাণে ভিড়। সমস্ত দর্শনার্থী পর্যটক এখানটায় এসে কিন্তু সমুদ্রের যে ঢেউ এটা উপভোগ করে প্রতিবারই। আর আমি প্রথমবার এসেছি, আমরা টোটাল ফ্যামিলি মিলে, আমার তো দারুণ লাগছে। সমুদ্রে স্নান করার পাশাপাশি যে উঠে চড়ার ব্যবস্থাও রয়েছে এখানটায়। তো বাচ্চারা বিশেষত মজা করে থাকে এটাতে, তো বাচ্চারা উঠতে পারে এখানটায়।
সমুদ্রে শুধু ঢেউটা দেখো কত সুন্দর, পাড়ে রয়েছে তারপরে ঢেউ, এই পাশে রয়েছে মাসি মা বোন সমস্ত সবাই মিলে কিন্তু আনন্দ করছি আমরা। আর এই পাশে তো ছাতাগুলো রয়েছে, এখানটায় বসে যেতে পারে, কারণ এই ছাতা ভাড়া লাগে না, নারকেল ভাবে খেলেই হয়, নর্মালি ভাড়া দিতে হয় এক্সট্রা করে। আর ভিড় তো রয়েছেই, সবাই দেখতে পাচ্ছি আমরা কত মানুষ আনন্দ করছে এখানটায় এসে। আমার মতে পুরীতে বারবার মানুষ ছুটে আসে জগন্নাথ দেবের দর্শন করতে, আর পাশাপাশি সমুদ্রের যে এই অতুলনীয় ঢেউ, এই ঢেউয়ের মজাই কিন্তু সবাই নিতে আসে। আর আমরাও কিন্তু এসে ঢেউয়ের মজাটাই নিচ্ছি, বাচ্চা থেকে বয়স্ক বা বুড়ো সকলেই কিন্তু এসে সমুদ্রের মজা নিচ্ছে। আর এত ঢেউয়ে সবাই ব্যাপক পরিমাণে এনজয় করছে, সাথে আমরাও। চলো আমরা আরও একটু এনজয় করি সমুদ্রের ঢেউ। আমরা সকালে তো স্নান করছি, কিন্তু দিদাকে আর জলে নামালাম না। দিদাকে এখানটায় বসিয়ে রেখেছি আমাদের গামছা ব্যাগ এগুলো দিয়ে, দিদা এখানে বসে রয়েছে, কারণ দিদা সমুদ্রে নামবে না। তো পাশাপাশি আরও একটা দিদা দেখলাম ওইখানটা বসে আছে ছাতার নিচে। আর এইখানটায় দেখো এনারা কী করছে, বাচ্চা কাচ্চা মিলে বাবাকে তো পুরো একদম বাড়ির ভিতরে ঢুকিয়ে রেখেছে। এটাও একটা আনন্দ মজার। এটা পাওয়া গেছে এখানটায়, দেখুন এই মাছটাকে আমরা উদ্ধার করেছি জল থেকে, তুই একে অক্সিজেন দিয়ে বাঁচা। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আমরা সমুদ্রে স্নান করলাম। এখন আমাদের ফিরে যেতে হবে রুমে, কারণ খাওয়া দাওয়া করতে হবে। তো চলো বিকালবেলা দেখা হচ্ছে। আমরা যে হোটেলটিতে রয়েছি অর্থাৎ জগন্নাথ লজ, জগন্নাথ লজ থেকে কিন্তু পুরীর মন্দিরটি পরিষ্কার দেখা যাচ্ছে। সময় ঘড়িতে এখন সন্ধে 6:30। আমরা চলে এসেছি একদম সমুদ্র সৈকতের উপরে। আর সন্ধ্যাবেলা কিন্তু এখানটার দোকানপাট এরকমই খোলা থাকে খুব সুন্দরভাবে, অনেক ধরনের জিনিসপত্র নিয়ে বসে। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের জিনিস কিনতে পারো। আর এখন সমুদ্রে পাড়ে গিয়ে সমুদ্রের ঠান্ডা হাওয়া ওটা কিছুটা আমরা এখন অনুভব করব। দেখো সমুদ্রের স্রোত, পুরো দেখাতে পাচ্ছি না ঠিকঠাকভাবে এখানটায়। এই আমরা সব একসাথে সমুদ্রে পাড়ে আবার এই যে আমরা এসছি আবার। এই প্রথমবার সমুদ্রে তুমি আসলে, তোমার কেমন লাগে তাই কও? ভালো লাগছে? আরে ভাই কি বলবো রে, সমুদ্রে যা ঢেউ আমাকে তো উড়িয়ে নিয়ে যাবে। এটা কি? এটা পটকা মাছ, এটাকে বলে পটকা মাছ। সমুদ্রের পাড় থেকে ঘুরছিলাম আর সাথে সাথে দেখলাম এই মাছগুলো এরকম ভেসে এসে, যদিও মরা, এগুলো বলছে নাকি পটকা মাছ। আমার দিদা বলছে, জানি না এটা কি মাছ, তোমরা দেখো চিনতে পারো কিনা। এখানটাও কিছু জেলেরা এই মাছ ধরে এসছে পারে। তো এখানটা দেখতে পাচ্ছি মাছগুলো, এই কি মাছ এগুলো ঠিক বুঝতে পারছি না, অনেক মাছ রয়েছে এরকম। আর পাশাপাশি আমার ভাই একটা কাঁকড়া ধরছে এখানটায়। কাঁকড়া পাওয়া গেছে সমুদ্রের পাড় থেকে কাঁকড়া ধরা কিন্তু একটা অন্যরকম মজা। করছিলাম তো পেয়ে গেছি, কামড় দিচ্ছে আমাকে, ধরবো এই টাকা আমি। এই দেখুন ধরেছি, 1 টাকা দিচ্ছি, আপনি দিয়ে দিন আমাকে কাঁকড়া। এই দেখুন এই দেখুন, দেখেছেন ধরেছি। তো আমি খরিদ্দার পেয়ে গেছি 1 টাকায়। আপনারা দেখতে পারবেন না, দেখুন কত বড় কাঁকড়া। এই দেখুন একটা, এই যে আরেকটা, দুটো আছে এখানটা। এই দেখুন কাঁকড়ার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি, ওষুধ পাওয়া গেছে। ওষুধ আপনার কাঁকড়াকে খাওয়ালে ওষুধ বেঁচে যাবে। কাঁকড়া জ্যান্ত কাঁকড়া, এই দেখুন ওষুধ বেঁচে যাবে, জ্যান্ত সামুদ্রিক কাঁকড়া। ঠিক সামনে ওইদিকে হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, আর এই পাশে হচ্ছে সমুদ্রের পাড়। সন্ধ্যাবেলা এখন সমুদ্রের পাড়ে হাঁটছি, সকালে কিছু খাওয়া দাওয়া করবো, তো তার জন্য এখন এই পাশে এসেছি। ভুট্টার দাম বলছে 25 টাকা। সমস্ত উটের কাজ আজকের মতন শেষ। তো তারা এখন যার যার বাড়ি ফিরে চলেছে, আবার কালকে সকালে তারা ঠিক টাইম মতন চলে আসবে এই পাশে। মামা খাচ্ছে ভুট্টা, সিদ্ধ ভুট্টা, 25 টাকা করে এক একটা পিস। মাও খাচ্ছে, মাসিও খাচ্ছে, কিন্তু আমি খাবো না, কারণ গন্ধটাই একটা বিচ্ছিরি গন্ধ। আর এই পাশে ভুট্টা পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলো 25 টাকা 30 টাকা করে পিস নিচ্ছে এক একটা। সুন্দর করে লেবু দিয়ে পুরো মেখে দিচ্ছে।
আর এই পাশে রয়েছে মাছ। পুরীতে বা দীঘাতে সমুদ্র পাড়ে অর্থাৎ গেলেই কিন্তু এরকম মাছ ভাজা পাওয়া যায়। তো এই মাছ ভাজাগুলো তো দেখলেই জীবে জল চলে আসে, তো তার কারণে কিন্তু মাছগুলো টেস্ট করতে হবে মাছ ভাজাগুলো। তো আমরা টেস্ট করব একটা একটা করে দেখি। বিভিন্ন ধরনের দামে রয়েছে। এটা 80 টাকা পিস, একদম বানিয়ে দেবে, সাথে সাথে বানিয়ে দেবে। আমরা জাস্ট চেক করার জন্য 1 প্লেট চিংড়ি মাছ নিয়েছি আর 6 পিস থাকবে, দাম পড়েছে 100 টাকা। দেখবো খেয়ে যে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আর 1 প্লেট নেবো, কারণ সমুদ্রের মাছ অনেক দিনেরই থাকে। তো যার জন্য শুধু অল্পের মধ্যে একটা চেক করার জন্য শুধু নিচ্ছি। তো আমাদের জন্য মাছটা পরিষ্কার হচ্ছে। এখন সুন্দর বেসন দিয়ে মাছটি ভাজা হবে, তারপরে খাওয়ার জন্য রেডি হবে। ভাজা হচ্ছে গরম গরম গলদা চিংড়ি, 6 পিস 100 টাকা। তো চলে এসছে আমাদের চিংড়ি মাছ 6 পিস। নিচে একটা মাছ 1 প্লেট মাছ ভাজা খাওয়া হবে। ওই যে আমাদের মাছ, খাই, খেয়ে দেখি কেমন লাগে। দারুণ খেতে। আমি খাবো না, তুই চিংড়ি মাছ খাবো, কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায়। খারাপ না, দাদা মাছ ভাজা মোটামুটি খেয়ে নিয়েছি। এখন যেহেতু হালকা হালকা গরম আছে, তো রাত্রেবেলা এখন একটু আইসক্রিম চেক করা যাক। তো আমরা আইসক্রিম নিচ্ছি। এই কর্নেটো এগুলো 35 টাকা করে এক একটা পিস পড়েছে। তো আমরা 13 জন মানুষ, দিদা খাবে না, 12 জনের মতো নিচ্ছি। দিদা আইসক্রিমটা কেমন লাগলো? খুব ভালো। হেবি, পানের থেকেও ভালো তো। দিদা বলেছিল খাবে না, তো জোর জবরদস্তি দিদাকে দেওয়া হচ্ছে একটা আইসক্রিম। আর এই পাশে মামা, বাবা আর মেসো সবাই আইসক্রিম খাচ্ছি। পুরীর রাস্তার দুই পাশে এরকম কিন্তু অনেক দোকানপাট আছে। এগুলো থেকে তোমরা অনেক ধরনের ব্যাগ বা আরও অনেক জিনিস সুন্দর সুন্দর কারুকার্য করা জগন্নাথ দেবের যে আঁকা ব্যাগগুলো রয়েছে, এগুলো কিন্তু কিনতে পারো। এই রাতের দোকানপাটগুলো ঘুরে ঘুরে তারপর আমরা রুমের দিকে ফিরে যাবো, কারণ ঘড়িতে সময় এখন প্রায় 9:30 বেজে গেছে। গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। প্রথম দিন অনেক ধকল গেছে, তখন খাওয়া দাওয়া করে ঘুমোবো, তারপরে কালকে সকালবেলা আবার ঘুরতে বেরোবো। তো আজকে তোমাদের প্রথম পার্টে দেখালাম পুরীতে আমরা কলকাতাতে কী করে আসলাম, ট্রেন ভাড়া কত পড়লো, কোন ট্রেনে আসলাম, এবং আমরা যে হোটেলে রয়েছে রান্না বন্যে খাওয়ার মতন হোটেল, সেই হোটেল দেখালাম কম খরচায়। তো তোমাদের ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো বা ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত দেবো। দেখা হচ্ছে পরের পার্টে।